ভ্যালেন্টাইন্স ডে এই দিবসটি ইসলামে পালন করা জায়েজ আছে কি নাই? ইসলাম আমাদের জন্য যে দিবস নির্দিষ্ট করেছে, ফিক্সড করেছে, ওই দিবসের বাইরে অন্য কোনো দিবস পালন করা কি নেই? জায়েজ নেই। এজন্য কোরআনুল কারীমের 3 নং পারা 20 নং পৃষ্ঠায় সূরা আলে ইমরানের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া ভিন্ন ধর্মের কালচার গ্রহণ করবে, ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম গ্রহণ করবে, কিয়ামতের মাঠে অবশ্যই ওই ব্যক্তি থেকে কোনো কিছুই অ্যাকসেপ্ট গ্রহণ করা হবে না। দ্বিতীয়ত, ভালোবাসা দিবস হচ্ছে খ্রিস্টান ধর্মের একটি কালচার, আর ইসলামে ভিন্ন ধর্মের কালচার পালন করা কি নেই? জায়েজ নেই। এজন্য আবু দাউদ শরীফের বর্ণনায় হাদিস নং 4031 আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভিন্ন ধর্মের কালচার গ্রহণ করবে, বিজাতির কালচার গ্রহণ করবে, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি বিজাতি লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তৃতীয়ত, এই ভালোবাসা দিবসে, ভ্যালেন্টাইন্স ডে এই দিবসে পৃথিবীর সবচেয়ে নোংরামি কাজগুলো হয়, জিনা হয়, ব্যভিচার হয় এবং অসংখ্য মেয়ে ধর্ষিত হয়। আর ইসলামে এমন কোনো কাজ যেগুলো জিনার দিকে নিয়ে যায়, ওইগুলো করা সম্পূর্ণ হারাম, বৈধ নয়। এই জন্য কোরআনুল কারীমের 15 নং পারা 4 নং পৃষ্ঠায় সূরা বনী ইসরাঈলের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ডু নট কাম নিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জিনার নিকটবর্তী হও না। ইমাম খাজিনী আয়াতের ব্যাখ্যায় তাফসীরে খাজিনীর মধ্যে লিখেছেন, যেই সমস্ত কাজ জিনার দিকে আহ্বান করে, যেই সমস্ত কারণগুলো জিনার দিকে নিয়ে যাবে, ওইগুলো ইসলামের মধ্যে করা কখনোই জায়েজ হবে না। তা প্রিয় ভাইরা, আমরা অনেকে গোপনে অনেক খারাপ কাজ করি, মনে করছে যে আমরা সার পেয়ে গিয়েছি। ভুল কথা। কারণ কিয়ামতের মাঠে আমাদের এই যে চোখ, আমাদের অন্তর্কর, আমাদের জিহ্বা, সব কিছুকে জিজ্ঞাসিত করা হবে। তাই সাবধান হতে হবে আমাদেরকে। এই জন্য কোরআনুল কারীমে 15 নং পারা 4 নং পৃষ্ঠায় সূরা বনী ইসরাঈলের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু যালিকা উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের মাঠে আপনার চোখ, আপনার কান, আপনার জিহ্বা, সব কিছুকে জিজ্ঞাসিত করা হবে। আপনি কেন এই কাজটি করলেন? কেন জিহ্বা দিয়ে এটা করলেন? ইভেনচুয়ালি কিয়ামতের মাঠে আমাদের পাপাচারের বিরুদ্ধে, আমাদের খারাপ কাজের বিরুদ্ধে আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ সব কিছু সাক্ষ্য দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনুল কারীমের 24 নং পারা 17 নং পৃষ্ঠায় সূরা হামিম সিজদার মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহর শত্রুদেরকে জাহান্নামে উপস্থিত করা হবে, এরপর আল্লাহর শত্রুগুলোকে ভিন্ন ভিন্ন দলে বিন্যস্ত করা হবে। এরপর আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ পড়েন। এরপর যখন এই লোকগুলো জাহান্নামে পুষবে, ওই সময় এই লোকগুলোর হাত এবং পা, তাদের চর্ম, সব কিছু তাদের পাপাচারের বিরুদ্ধে সাক্ষ্য দিবে এবং সবগুলো তাদের পাপাচারের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলবে, তুমি পৃথিবীতে এমন এমন খারাপ কাজ করেছিলে। ঠিক কিনা বলেন? এই আয়াতের ব্যাখ্যা ইমাম খাজিন তাফসীরে খাজিনের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন। সেই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাসি দিয়েছেন। কি দিয়েছেন? হাসি দিয়েছেন। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা,
আমি কেন হাসলাম তোমরা বলতে পারো? সাহাবীরা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আ'লাম। আপনি কেন হাসছেন এটা আমি বলতে পারি না, আল্লাহ এবং রসুলই ভালো জানে। রসুল বললেন, কিয়ামতের মাঠে অনেক মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ আপনি কি আমাদেরকে জুলুম থেকে মুক্তি দেননি? আল্লাহ বলবে, হ্যাঁ দিয়েছি। আজ যারা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, আমরা এই সাক্ষ্যের ব্যাপারে সন্তুষ্ট নয়। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তুমি নিজেই তোমার হিসাব নিতে যথেষ্ট হবে। তখন বান্দার মুখ মোহর মেরে দেওয়া হবে, তখন সে আর কথা বলতে পারবে না। এরপর ওই সময় ওই বান্দার হাত এবং পা এবং চোখ সব কিছু তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, সব কিছু তার গুনাহের কথাগুলো ফাঁস করে দিবে, তার পাপাচারগুলো ফাঁস করে দিবে। তখন ওই বান্দা তার হাত, তার পা এবং তার চক্ষুকে বলবে, পৃথিবীর মধ্যে আমি তোমাদের আরামের জন্য এই খারাপ কাজগুলো করেছিলাম, আজ তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ। তাই প্রিয় ভাইয়েরা, সাবধান হতে হবে। যেখানে অন্যায় হবে, অনাচার হবে, পাপাচার হবে, আমাদেরকে প্রতিবাদ করে সেই অন্যায়, অনাচার, পাপাচারকে দূর করতে হবে। ঠিক কিনা বলেন? প্রখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, সমাজে যখন অন্যায় হয়, পাপাচার হয়, কদাচার হয়, সমাজ এই কারণ ধ্বংস হয় না। যখন পাপাচার, অনাচার, জুলুমের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেন না, এই প্রতিবাদ না করার কারণে সমাজ ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলেন?